স্যার কাপ নিয়ে যাব? হ্যাঁ নিয়ে যাও। স্যার আপনার সাথে এই মেয়েটাকে? এটা কেন? এটা তো আমার স্ত্রী, তোমার ম্যাডাম, চিনো না? কিন্তু স্যার এটা তো আমার মেয়ে। কি সব আবল তাবল কথা বলতেছো? এটা আমার স্ত্রী। আমার স্ত্রী তোমার মেয়ে কিভাবে হতে পারে? স্যার বিশ্বাস করুন এটা আমার মেয়ে। দেখো আমার মাথা খারাপ করো না, উল্টা পাল্টা কথা বলা বাদ দাও। আর মিথ্যা কথা কেন বলতেছো? ওটা তোমার মেয়ে কিভাবে হতে পারে? স্যার ওকে আমি পড়াশোনা করার জন্য ঢাকা পাঠাইছি, কিন্তু এরপর থেকে ওর সাথে আর কোনো যোগাযোগই নেই। অনেক যোগাযোগ করার চেষ্টা করতেছি, কিন্তু কোথাও না ওকে আমি খুঁজে পাচ্ছি না স্যার। আচ্ছা এর যদি তোমার মেয়ে হয় তাহলে এর নাম কি বলো? স্যার ওর নাম শান্তা। হ্যাঁ এর নাম তো ঠিক আছে, কিন্তু ওর মায়ের সাথে আমি দেখা করছি, ওর মায়ের সাথে তোমার চেহারার কোনো মিল নেই। কি বলতেছেন স্যার? আপনি ওর মায়ের সাথে দেখা করছেন? দেখা করি নাই, ফোনের মধ্যে দেখছি আর কি। স্যার আপনি এক কাজ করুন, আপনি ওনাকে ফোন দেন, ফোন দিয়ে এখানে আসতে বলুন। যখন আমাদের সামনাসামনি দেখা হবে না, তখন ঠিক আপনি বুঝতে পারবেন যে ও আমার মেয়ে। ঠিক আছে আমি ওকে এখনই ফোন দিচ্ছি। হ্যালো শান্তা, কোথায় আছো তুমি? শোনো, আমাদের যে নতুন ফ্ল্যাট আছে না, তুমি এখানে এখনই আসো। হ্যাঁ আমি ড্রাইভার পাঠিয়ে দিচ্ছি, তুমি এখনই আসো। আচ্ছা ঠিক আছে, আমি এখনই আসতেছি। আরে নয়ন, কি ব্যাপার? ফোন দিয়ে এত তাড়াতাড়ি এখানে আসতে বললা, কি হয়েছে আর কি দরকার? হ্যাঁ দরকার তো একটা আছে, তোমার সাথে একজনের আমি দেখা করাবো। তোমার খুব কাছের একজন মানুষ, যাকে দেখলে তোমার চোখ একদম আকাশে উঠে যাবে। আমার কাছের মানুষ? কই ডাক দাও, দেখি দেখি চিনি নাকি। অবশ্যই ওনাকে আমি ডাক দিচ্ছি। হিমানি। হ্যাঁ স্যার। নয়ন, কে নি? ওনাকে তো আমি চিনি না। স্যার ও মিথ্যা কথা বলতেছে, ও আমার মেয়ে, আমি ওর মা। এই তোকে আমি টাকা পয়সা দিয়ে এই ঢাকা পাঠিয়েছি না পড়াশোনা করার জন্য, আর তুই এখন আমাকে অস্বীকার করতেছিস? আরে আপনি এসব কি বলতেছেন? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। আপনি বলতেছেন আপনি আমাকে টাকা পয়সা দিচ্ছেন পড়াশোনা করার জন্য, আবার বলতেছেন আপনি নাকি আমার মা। আপনি তো একটা কাজের লোক, তাই না? আর কাজের লোক কি করে আমার মা হবে, তাই না? নয়ন, উনি মিথ্যা কথা বলতেছে। তুমি বলতেছো, তুমি নিজের মাকে অস্বীকার করতেছো। না না নয়ন, আমি ওনাকে সত্যিই চিনি না। কি তুই আমাকে অস্বীকার করতেছিস? তোর জন্য আমি কি করি না, কত কষ্ট করে তিলে তিলে টাকা পয়সা জোগাড় করে তোকে আমি ভালো পড়ালেখা করার জন্য ঢাকা পাঠাইছি,